কম বেশি আমরা সকলেই শীত বাগান করতে পছন্দ করি। আর শীত বাগানে জনপ্রিয় এই 10টি ফুল যদি করেন তাহলে ছাদ বাগান আরও সুন্দর রঙিন হয়ে উঠবে। আজকের ভিডিওতে সেই নিয়ে আলোচনা করব। হ্যালো ফ্রেন্ডস, গ্রোসি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। আজকের আলোচনার প্রথম ফুলটি হলো চন্দ্রমল্লিকা। শীত বাগানে সব থেকে যেই গাছটি থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় সেটি হলো চন্দ্রমল্লিকা, তাই অবশ্যই আমরা চন্দ্রমল্লিকা লাগাবো। দ্বিতীয় যে ফুলটি সেটি হলো ডালিয়া। শীত বাগানের সবথেকে বড় ফুল এবং বিভিন্ন ভ্যারাইটির ফুল হতে দেখা যায়, যেমন মুলেনার, কেনিয়া গ্রুপের বিভিন্ন ভ্যারাইটির ফুল হলো ডালিয়া। এছাড়া পমপম ডালিয়া বা ছোটো ডালিয়াও বর্তমানে পাওয়া যায়। তাই শীত বাগানের জনপ্রিয় একটি ফুল হলো ডালিয়া, আমরা অবশ্যই লাগাবো। এর পরের ফুলটি হলো শীত বাগানের রানী, যেটা ছাড়া আমাদের বাগান অপূর্ণ থেকে যায়, সেটি হলো গাঁদা। ভ্যানিলা গাঁদা, ইনকা গাঁদা, সোবরন গাঁদা, মাছি গাঁদা, রক্ত গাঁদা, বিভিন্ন ভ্যারাইটির গাঁদা ফুল আমরা করে থাকি। তাই শীত বাগানকে রঙিন করে তুলতে এই গাঁদা ফুলের জুড়ি মেলা ভার, অবশ্যই আমরা গাঁদা ফুল লাগাবো। শীতের সবথেকে আকর্ষণীয় একটি ফুল এবং অত্যন্ত জনপ্রিয় একটি ফুল হলো পিটুনিয়া। বিভিন্ন কালারের এবং সিঙ্গেল ও ডবল প্যাটেলের এই ফুলটি আমরা সহজেই আমাদের বাগানে চাষ করতে পারি। এছাড়াও হ্যাঙ্গিং বাস্কেটের বা ব্যালকনি বাগানের একটি আদর্শ ফুল হলো পিটুনিয়া। একটি গাছ থেকে শয়ে শয়ে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। বন্ধুরা, আজকের ভিডিওর 5 নম্বর যে ফুলটা হলো সেটা হলো ইমপ্রেশন বা ইমপেশন। এমন একটি ফুল যা পিঞ্চিং ছাড়াই প্রচুর পরিমাণে এই গাছ থেকে ফুল পাওয়া যায়। এছাড়া এই গাছের একটি অত্যন্ত সুন্দর সুবিধা হলো প্রায় গ্রীষ্মকালের শুরু পর্যন্ত, অর্থাৎ এপ্রিল মে মাস পর্যন্ত এই গাছ থেকে আমরা সহজেই প্রচুর পরিমাণে ফুল পেতে পারি। আজকের আলোচনার 6 নম্বর এই ফুলটি সেটি হলো সিনেরেরিয়া। যারা আমরা সঠিকভাবে চন্দ্রমল্লিকা গাছ করতে পারি না, তার পরিবর্তে কিন্তু আমরা এই সিনেরেরিয়া গাছটি করতে পারি। ছায়ার গাছ হলো সিনেরেরিয়া, অল্প আলোতে এই গাছ খুব ভালো হয়। তাই যাদের ছাদে কিংবা ব্যালকনিতে আলো কম আসে তারা সহজেই এই গাছ করতে পারি। এটি একটি শীতের শেষের দিকে ফুল, অর্থাৎ শীতের শেষের দিক ফোটে। আজকের আলোচনার 7ম ফুলটি হলো ক্যালেন্ডুলা। অনেকটা গাঁদা ফুলের মতো দেখতে, বিভিন্ন কালারের ছোট ছোট পালং পাতার মতো এই ক্যালেন্ডুলা ফুল কিন্তু আপনার বাগানকে ভরিয়ে দেবে। 8 নম্বর যে ফুলটি ছিল ডায়ান্থাস বা বেবি ডল। ছোটো ছোটো পেন্সিল ছোলার মতো দেখতে, অর্থাৎ এর যে পাপড়ি বা বৃত্ত ফুলের শরীর বরাবর, ফুলের যে চক্রান্ত পেন্সিল ছোলার মতো দেখতে লাগে। ঘাস প্রজাতির এই গাছ গ্রীষ্মকাল পর্যন্ত প্রচুর পরিমাণে ফুল দেয়। পরবর্তী ফুল হলো প্যানজি বা পেনজি। প্রজাপতি ফুল নামেও আমরা জানি। যেন মনে হবে আস্ত একটি প্রজাপতি ফুলের ওপর বসে আছে, কিন্তু না, ফুলের গঠনটি হলো এইরকম। শীত বাগানের সবথেকে একটি ছোট্ট গাছ, অর্থাৎ 4 ইঞ্চি টবে আপনি সহজেই এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন এবং ছোট টবে এই পেনজি গাছ প্রচুর পরিমাণে ফুল দেয়। অসাধারণ দেখতে এই গাছ আমরা অবশ্যই লাগাবো। ন্যাস্টাসিয়াম বা ন্যাস্টারসিয়াম, অনেকটা দেশীয় কলকে ফুলের মতো দেখতে, কচু গাছের মতো পাতা। এই গাছে ঝুড়ি ফুল পাবেন সহজেই। হলুদ ও কমলা, অর্থাৎ ইয়েলো ও অরেঞ্জ, এই দুটি ফুল এই গাছের প্রধান কালার, অর্থাৎ এই দুটি কালারই এই গাছে দেখা যায়। তাই ন্যাস্টাসিয়াম গাছ আমরা অবশ্যই লাগাবো প্রচুর পরিমাণে ফুল পেতে। অসাধারণ দেখতে বাস্কেট ঝুড়ির আরেকটি অসাধারণ ফুল হলো ন্যাস্টাসিয়াম। আজকের আলোচনার 11 নম্বর ফুলটি হলো হলিহক। এই হলিহক সিঙ্গেল ও ডবল প্যাটেলের হয়। অনেকটা ঢ্যাঁড়স গাছের মতো পাতা কিংবা ঢ্যাঁড়স গাছে যে ফুল ফোটে প্রথমে কিন্তু সেরকমই দেখতে হয়, কিন্তু ঢ্যাঁড়স গাছের ফুলের সাথে এই ফুলের পার্থক্য অনেকটা। ডবল প্যাটেলের যে হলিহক সেটা আপনাকে মুগ্ধ করবেই। লম্বা প্রজাতির এই গাছ আপনি টবে সহজেই চাষ করতে পারেন। অ্যান্টিরাইনাম বা অ্যান্টিনিয়াম একটি অত্যন্ত সহজ গাছ, যা একবার লাগিয়ে দিলে এই গাছ থেকে দীর্ঘদিন ফুল পাওয়া যায়। তবে লং ভ্যারাইটির থেকে ডোয়ার্ফ বা খাটো প্রজাতির গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় এই অ্যান্টিরাইনাম গাছ থেকে। তাই শীত বাগানে লাগাতে চাইলে আপনি অ্যান্টিরাইনিয়াম লাগাতে পারেন। আজকের আলোচনার শেষ ফুল হলো ক্ল্যান্থাস বা নীলমণি। একটি খুবই সূক্ষ্ম এবং মানে খুব গাছ মরণাপন্ন গাছ, অর্থাৎ খুব সহজে এই গাছ কিন্তু হতে চায় না। অনেক ক্ষেত্রে এই গাছ মারা যায় এবং জল বসা একদমই পছন্দ করে না। তাই এই গাছ করতে গেলে আমাদেরকে অবশ্যই একটু লক্ষ্য রাখতে হবে। টিয়া পাখির ঠোঁটের মতো দেখতে, যেন চোখ দু সাইডে যেভাবে চোখ থাকে
এই অসাধারণ ফুল গাছটা আপনি সহজেই করতে পারেন। ছোট ছোট শিরীষ বা খিরিস গাছের মতো পাতা, এই গাছ থেকে কিন্তু আপনি প্রচুর পরিমাণে ফুল পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।